আজ নতুন বছরের প্রথম দিন। নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রত্যেকেই যেভাবে সেলিব্রেশনের মুডে রয়েছেন এবং সেই সেলিব্রেশনের মুড কিন্তু সকাল থেকেই চলছে। বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা অর্চনা চলছে, তার পাশাপাশি বিভিন্ন পিকনিক স্পট সেখানেও যে পরিমাণে পর্যটকদের ভিড় উপচে পড়েছে এবং যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু মানুষজন সাত সকাল থেকেই ভিড় জমিয়েছেন, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজ কল্পতরু উৎসব বলা হয় 1886 সালের 1 জানুয়ারি, প্রায় 138 বছর আগে আজ কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবং যেমনটা বিশ্বাস যে আজকের দিনে তার কাছে যা যা চাওয়া হয় তাদের সেই মনস্কামনা আজকে পূরণ হয়ে যায়। সেই ক্ষেত্রে দেবত্ব থেকে দেবত্ব, পশুত্ব চাইলে পশুত্ব, যা চাইবেন তাই পাবেন তার কাছে। এবং আজকের দিনেই ভক্তদের উদ্দেশ্যে কাশিরাম উদ্যান বাটিতে সেখানে যখন ভক্তরা ভিড় জমিয়েছিলেন সেই সময়ই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ভক্তদেরকে আশীর্বাদ করেছিলেন। তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। এবং যা আজকের যুগে দাঁড়িয়েও যথেষ্টই প্রাসঙ্গিক। এবং সেইভাবেই আজকেও এই যে কল্পতরু অর্থাৎ যে কল্পবৃক্ষ, যার কাছে যা চাইবেন তাই সেই মনস্কামনাই পূর্ণ হবে। নতুন বছরের শুরুটা তারা সেইভাবেই শুরু করতে চাইছেন যাতে নতুন বছরের প্রত্যেকটা দিনই ভালোভাবে কাটে। তাদের যে ইচ্ছা রয়েছে, তাদের যে মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনা তারা জানাচ্ছেন যাতে এই যে নতুন বছরে তারা পা রাখলেন সেই নতুন বছর যেন ভালোভাবে কাটে, সুখে শান্তিতে সমৃদ্ধিতে কাটে, তেমনটাই কিন্তু প্রার্থনা করছেন সকলে আজকে গিয়ে কল্পতরু উৎসবে কল্পতরুর কাছে। ভক্ত সমাগম নজর আসছে বেলুর মঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর, জয়রামবাটি, কাশীপুর উদ্যানবাটি, সেখানে বিভিন্ন জায়গাতেই যে ভিড়ের ছবি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বেলুর মঠের ছবিও দেখতে পাচ্ছেন, সকাল থেকেই সেখানে মঙ্গল আরতি, তার পাশাপাশি পুজো অর্চনা চলছে। এবং আজ যেমনটা জানা যাচ্ছে সন্ধে 8টা পর্যন্ত বেলুর মঠের দরজা ভক্তদের জন্য খোলা থাকবে। অন্যদিকে কাশীপুর উদ্যানবাটি সেখানেও সকাল থেকে মঙ্গল আরতি চলে, স্তোত্রপাঠ, বৈদিক মন্ত্রোচ্চারণ করা হয়, ভক্তদের ঢল সেখানে নামে। প্রত্যেক বছরের মতোই এই কল্পতরু উৎসব উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় সেখানে। বেলুর মঠ, জয়রামবাটি, দক্ষিণেশ্বর বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি। আজকে দেখুন রামকৃষ্ণ মঠ মিশনে সবাই আসছে। আমি দুদিন আগে দেখলাম যে মুসলিম লেডিরা এখানে এসেছে এবং ঘুরছে, ছবি তুলছে, ঠাকুরের ঘরের চারিদিকে ঘুরছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম দেখুন এনারা কারা, তখন বলছে মহারাজ এনারা মুসলিম। এভাবেই আপনারা বুঝতে পারছেন যে ঠাকুর যে সমন্বয় করেছে সেটার প্রতিফলন কিন্তু আজও ঘটছে। শিখরাও এসেছে। আর এই যে ঘটনাটা বললাম এটা তো দুদিন আগেরকার ঘটনা। আমি অফিস থেকে দেখছি যে কিছু লেডি ঘুরছেন। স্বামী প্রিয়ানন্দ। স্বামী প্রিয়ানন্দ, আমি মহারাজের সেক্রেটারি। ব্যাস হয়ে গেছে, ঠিক আছে, ছেড়ে দিন। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কাশীপুর উদ্যানবাটি, অন্যদিকে বেলুর মঠ, অর্থাৎ যে যে পুণ্যভূমি রয়েছে সেই সমস্ত পুণ্যভূমিতেই আজ সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। কারণ প্রত্যেকেই চাইছেন যাতে বছরের শুরুটা পূজা অর্চনার মাধ্যমেই করা যায় এবং এই তার মাধ্যমেই বছরের প্রত্যেকটা দিনও ভালোভাবে যেন প্রত্যেকেরই কাটে, এমনটাই কিন্তু তারা প্রার্থনা করছেন। এবং দক্ষিণেশ্বরেও সকাল থেকে বিশেষ পুজো পাঠ চলছে। কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে মঙ্গল আরতি করা হয়, স্তোত্রপাঠ চলে, বৈদিক মন্ত্রোচ্চারণও করা হয়।
বিশেষ পুজো অর্চনা ভোগের আয়োজন করা হয়েছে সেখানে। অন্যদিকে বেলুড় মঠ, যা আজ সন্ধ্যে 8টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে এবং সেখানেও সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে, দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসছেন এবং এই যে কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসব অর্থাৎ কল্পতরু, কল্পবৃক্ষ, যার কাছে নিজের মনস্কামনা, নিজের যে প্রার্থনা রয়েছে তা জানালেই তা পূরণ হয় আজকের দিনে, এমনটাই কিন্তু বিশ্বাস করা হয়। সেই মতোই মনস্কামনা জানাতে বিভিন্ন জায়গায় এই কল্পতরু উৎসবের পূজা অর্চনা চলছে।